2024 শেষ হয়ে যাচ্ছে, তবু আন্দোলন থামছে না। রাজধানী ঢাকা যেন প্রতিবাদের মঞ্চ হয়ে উঠেছে, যেখানে একের পর এক প্রতিবাদ, বিক্ষোভ এবং সড়ক অবরোধের ঘটনা ঘটে চলেছে। আজ 24 নভেম্বর ঢাকা শহরের দৃশ্যপটে আবারও ভয়াবহ যানজট, বন্ধ সড়ক আর উত্তাল প্রতিবাদের আওয়াজ। জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজারো রিকশা চালক ব্যাটারি চালিত যানবাহনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করেছেন। পল্টন, প্রেস ক্লাব, হাইকোর্ট এই এলাকায় যানজট যেন এক মহা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কর্মস্থলে যাওয়ার পথে যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। আজকের অবরোধ শুধু একটি রাস্তা বা একটি এলাকা নয়, পুরো শহরকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এদিকে শাহবাগে সরকারি চাকরির বয়সসীমা 35 করার দাবিতে রাস্তায় জড়ো হয়েছেন একদল আন্দোলনকারী। কিন্তু ঢাকার সড়কগুলোতে শুধু প্রতিবাদ নয়, আরও একটি গম্ভীর ঘটনা ঘটেছে। রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে 18 বছর বয়সী শিক্ষার্থী অভিজিৎ হালদারের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ তুলে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েছে। তারা হাসপাতালের প্রধান ফটক ভেঙে প্রবেশ করার চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ এবং সেনাবাহিনী। রাজধানী ঢাকা আজ একাধিক আন্দোলনের কেন্দ্রবিন্দু। সড়ক অবরোধ, বিক্ষোভ এবং আন্দোলন শহরের প্রাণকেন্দ্রে ঢাকার নাগরিক জীবন এক বড় চ্যালেঞ্জের মুখে। পাশাপাশি যানজটে মানুষের জীবন থেকে হারিয়ে যাচ্ছে মূল্যবান সময়। এসব প্রতিবাদ শুধু আজকের নয়, সরকারের কাছে এর দ্রুত সমাধানের আবেদন জানাচ্ছে। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।